আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলে রাজ্য স্কুলে যাচ্ছে, সাথে তার বন্ধু। রাস্তাটা খুবই বিজি, অনেক গাড়ি দেখতে যাতায়াত করে, সেজন্য সাথে যেতে হয়। স্কুলের দেয়ালে 24শে জুলাইয়ের কিছু স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়েছে। শহীদ মিনার স্কুলের মাঠেই। এটা স্কুল। রাজ্য ছুটি হয়ে গেছে, সে এখন আমার সাথে বাসায় যাবে। আমরা বাসায় চলে আসছি এবং আজকে রান্না শুরু করব এখন। আপনারা আমার সাথে থাকবেন। আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু, টমেটো, এই রুই মাছের সাথে আলু টমেটো দিয়ে এই কষা মাছটা রাজ্য এবং রাজ্যর বাবা দুইজনেরই খুব পছন্দ। ওরা অনেক মজা করে খায়। আজকে কেমন হবে জানি না, চেষ্টা করে যাব। আপনারা দেখতে থাকেন। এটা সয়াবিন তেল। সয়াবিন তেলের মাঝখানে অল্প পরিমাণে পাঁচফোড়ন দেওয়া হয়েছে। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি বলতেন, মাছ কষায় রান্না করলে একটা কাঁচা গন্ধ অনেক সময় থেকে যায়, সেজন্য তেলের মাঝখানে একটু কালো জিরা অথবা একটু পাঁচফোড়ন দিলে মাছের গন্ধটা থাকে না। এটা আমি জানার পর থেকে আমি আমার রান্নাতে সবসময় একটু কালো জিরা অথবা পাঁচফোড়ন ব্যবহার করি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা একটু পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা একটু গাঢ় হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা লবণ পরিমাণ মতো। এটা মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারি রান্নার পর একটা তেল ভেসে আসে, সেটা দেখতেও ভালো লাগে। আর ঠিকমতো মশলাটা কষানো হলে তরকারিটা স্বাদও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এটা দেখেন, তরকারির রঙটা চমৎকার হয়েছে। মাছটা দিয়ে দিলাম, এটা রুই মাছ। আমার ছেলে মাছের কাঁটা দেখে খুব ভয় পায়, ছোটো মাছ তো খেতেই চায় না। এই রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছ হলে কাঁটা বেশি দিলে তবে একটু খায়। কষানোটা হয়ে গিয়েছে, মাছটা এখন তুলে রাখবো। লাল লাল তেল ঝোলটা দেখতে খুব ভালো লাগছে, লোভনীয় হয়েছে। এখন আলু দিয়ে দিলাম। আমার ছেলের খুব ফেভারিট খাবার আলু। মাংসতে আলু চাই, মাছেতে আলু চাই, আলুর চপ, আলু ফ্রাই, আপনি যেটাই করে দেন না কেন আলু দিয়ে, সে সেটা খাবে। আলুটা এখন একটু কষানো হবে।
টমেটো দিয়ে দিলাম। টমেটোতে তরকারিটা দিলে আলাদা বাড়তি একটা স্বাদও চলে আসে, রঙটাও সুন্দর হয়। সাথে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের বাড়তি একটা ফ্লেভার চলে আসে। এখন সামান্য একটু সিদ্ধ হবে, আর একটু ঘুরে আসলাম পাশের রুম থেকে, দেখি এখন কি অবস্থা। এই মোটামুটি হয়ে গেছে। এখন একটু মাছটা দিয়ে দিলাম। এই মাছটা দেওয়ার পর 2 মিনিট এখন ঢেকে রাখবো। রংটা চমৎকার লাগছে তরকারির। এখন 2 মিনিট একটু থাকবে। কষ্ট করে রান্না করি, মজা করে সবাই খেলে ভালো লাগে। দেখেন তরকারির রংটা কি চমৎকার হয়েছে। রান্না কমপ্লিট। দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন।